আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন আমরা ধীরে ধীরে বদলে যাচ্ছি? আগে যে কাজ করলে ভয় লাগতো, আজকের দিনে সেই কাজটা করতে আমাদের কাছে স্বাভাবিক মনে হয়। এই পরিবর্তন আমাদের একদিনে হয়নি, এটা একটা অভ্যাসের ফল। এটা অধ্যবসায় করতে করতে আমাদের মধ্যে গেঁথে গেছে, এবং মহান রব আমাদের পরিবর্তন হতে সময় দিয়েছে এবং পরিবর্তন হওয়ার তৌফিক দিয়েছে। আজ আমি এমন একটা অভ্যাসের কথা বলবো যেটা আমরা খুব ছোট মনে করি, কিন্তু এটা খুব ছোট অভ্যাস হলেও ধীরে ধীরে আমাদের ঈমানকে দুর্বল করে দেয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন, কারণ শেষের অংশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে জেনে নেই অভ্যাসটা কি। এই অভ্যাসটা হলো গুনাহকে ছোট মনে করা। আমরা বলি, এটা তো কোনো বড় গুনাহ না, এটা তো সবাই করে, একদম ছোট মাপের গুনাহ, একবার না দুইবার না, একইভাবে এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। গুনাহ বড় হয় না, বরং আল্লাহ তাআলাই সব থেকে বড়। যে গুনাহকে ছোট মনে করে সে আসলে আল্লাহ তাআলার অবাধ্যকে একেবারে ছোট মনে করলো। এই অভ্যাসটা আমাদের তওবার দরজা বন্ধ করে দেয়, কারণ আমরা ভাবি তওবার কোনো দরকার নেই। এটাই আমাদের সব থেকে বড় একটা ভুল। প্রথমে লজ্জা থাকে, তারপর আমাদের লজ্জা কমে যায়, তারপর নামাজে মন বসে না, দোয়াতে কান্না আসে না। এরপর ধীরে ধীরে কি হয় জানেন? ধীরে ধীরে প্রথমে আমরা গুনাহ করতে লজ্জাবোধ করি, তারপর একটা সময় আসে আমাদের লজ্জা একেবারে কমে যায়, তারপর আমাদের নামাজে মন বসে না, দোয়াতে কান্না আসে না। আমরা ভাবি আমাদের ঈমান বুঝি কমে গেছে, অথচ আমরা নিজের ঈমানটাকে দুর্বল করে ফেলেছি। ঈমানটা কমেনি, বরং বাধ্য করেছি আমরা ঈমান দুর্বল করতে। এর থেকে বের হওয়ার পথও আছে। বের হওয়ার সঠিক পথ কঠিন না, কিন্তু খুব সত্যি এটা। প্রথম কাজ হলো গুনাহকে ছোট মনে না করা এবং গুনাহকে গুনাহ মনে করা। দ্বিতীয় কাজ হলো তওবাকে হালকাভাবে না নেওয়া এবং প্রত্যেকটা গুনার পরেই সাথে সাথে তওবা করে ফেলা। আর তৃতীয় কাজ হলো নিজেকে নয়, বরং আল্লাহকে বড় ভাবা এবং রবের দিকে ফিরে আসা। রবের দিকে ফিরে আসলেই আপনি সার্থক, এবং আপনি দেখবেন সমস্ত গুনাহ থেকে ফিরে আসতে পেরেছেন। আজকের এই ভিডিওটা যদি আপনাকে নিজের দিকে তাকাতে বাধ্য করে, তাহলেই আমার কথাবার্তাগুলো একেবারে সার্থক হবে। আপনি কি কখনো এই অভ্যাসের মধ্যে পড়েছেন? কমেন্টে শুধু লিখুন, আমি চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ততক্ষণের জন্য আলবিদায়।